জুমের মধ্যে ঢুকে দেওয়ালের প্রথম দরজার কাছে বসে আছে। আমি বক্তৃতা দিচ্ছি, আমি তো বুঝা পারছি তো হচ্ছি রে, এটা আনোয়ার হচ্ছি রে। বাবা জিন্সের প্যান্ট কিনতে ছাই রঙের গিঞ্জি গাতে বসে বক্তৃতা শুনিচ্ছে। বক্তৃতার পর বক্তৃতার মধ্যে আমি বলছি, অতি সাহেব এই সামনের কথা আসে, তোর মুখ নষ্ট কি হচ্ছে না? খবর দিচ্ছে কোন নেতা, খবর দিচ্ছে হুজুর যুক্তিবাদী হচ্ছে বাটাম ফাটায়। আপনারা শুনে আসেন তো, তিনি দিনও শোনেন, আজ থেকে ধরা যাবে। 40 বছর আগে আমি বিয়ে করেছি। আমি দাখিলি মনে করেন চাহারামে তখন থেকে আমি ইমামতি করি মসজিদে। বিয়ে করার 12 বছর আগে থেকে ইমামতি করি। এই মানুষটা বিয়ে পড়াচ্ছি 201টা। 40 বছর আগে বিয়ে পড়াচ্ছি, তাই আমার বেটা হতে, সেই বেটা আবার 13 সালে আমার নামে মামলা দিয়েছে। লাখত মাটি দিয়েছি ধুলে নিয়ে, জীবনে বিয়ে পড়ানো দেখি তোরা বউ পাস খেয়া করে, আর তুই যে শোল হয় তুই সেটা আগে দেখবো। বিয়ে পড়াবে দাওয়াত দিবে, এখন সেদিনকে গেছিল একজন, আমি কত উপরের নির্দেশ বিয়ে পড়ান যাবে না। আমাদের ধরবার কাছে পুলিশ যা করছে, আপনার গ্রেপ্তার করে থানার দেওয়া লাগবে। আমি কোনো কাগজ দেখান, কোথায় কাগজ নাই, উপরের নির্দেশ। তাহলে এখন বিয়ে পড়াবে করলে কম উপরের নির্দেশ, জানাজা করবে কম উপরের নির্দেশ, সব উপরের নির্দেশ। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলা ধ্বনি ধরায় আকবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর গিরেল আমাকে মাথা লাগছে। আমাকে রূপ দিয়ে কাপড় কাটে নিবি, জানাজা করে নিবি, মসজিদে ইমামতি, তারাবি, খুতবা, তারপরে কুরবানি যাব, মুগরি যাব, বিয়ে করে নিবি, সব করে নিবি, মাটি দিয়ে নিবি কব্বর, তাও আমাকে সাথে আমরা মন পাই না, তাও আমাকে চাপত হয়। কি গেলেন জি গ্রামের যে হুজুর আছে, যদি সঠিক কথা কয়, ওই গায়ে 12টা মানুষ টাকা দিয়ে গেলেন। ঠিকই মৌলবি আছে রে, কোথায় কিসের নাই গেলেন তুমি? কি বয়ার বাড়ি বলে সিন্দুর হইলে মৌলবি আছে। আমি ওই দিন আমার এলাকাত করছি, ভাই তোরা যেহেতু প্রকাশ্যে গেলেচ্ছু, মামলা দিচ্ছ, তোরা মরে গেলে তুরকে ব্যাপার আসতে কেউ নেই জানালা করা, আমাকে গেলে দেবো তো হেলে আল্লাহ করে খারাপ থাকবো, মুখ লড়াবো, একটা দোয়া করবো না, ফাটা বাতাম ফাটা ফেলে দে। ইসলামের কোরআনের বিরোধিতা করে আব্দুল্লাহ বিন উবাই রাসূল নিজে জানালা করছে, তার আল্লাহ বলছেন কোরআনে 70 বার রতান 70 বার দোয়া করলে নবী তোমার দোয়া জ্ঞান হবে না, কবুল হবে না। বলবেন ঠিক কিনা? যারা ইসলামের বিরোধিতা করে, কোরআনের শাসনের বিরোধিতা করে, নবীর দোয়া যদি কবুল না হয়, আমাকে আটা মুন্সির দোয়া কবুল হবে না। বাদে মিশে খালি শ্রম নষ্ট। মানুষ মরে গেল, মাইকিং হচ্ছে সকালবেলা, শোক সংবাদ, শোক সংবাদ, অমুক বাডিম হাসপাতালে মারা গেছে, 4টার সময় ওনার নিজ বাসভবনে জানাজা, সবাই আমন্ত্রিত, 20,000 লোক গেছে। 20,000-এর মধ্যে 12টা লোকই নামাজ পড়ে না, কি? আর 20,000-এর মধ্যে 1,000 মানুষ খালি ওই তারাবি জানাজার দোয়া জানে, আর 19,000-ই দোয়া জানে না। 60 বছর হলে এক একটা মুক্তাদি 200টা জানাজা করছে মরা পর্যন্ত, একটা তো দোয়া কয়নি, খালি মানে আল্লাহ করে ঠিকই লাগান খারাপ।
কথা বলে। আবার ভোটের আগে যদি কেউ মরে ওর ভাগ্য এতই ভালো, হিন্দু শুনতে দেওয়া চেয়ারম্যানের দাঁড়াচ্ছে কে দাদা দেখেছি শোক সংবাদ মানে। তাহলে আপনি 7 বছরে 200টা মুক্তাদিক ফাঁকি দিয়েছেন, দোয়া করেননি, তাহলে আপনি যখন মরবেন আপনাকে ওরা ফাঁকি দিবি। তাহলে ফাঁকির থেকে বাঁচার জন্য আপনার একটা বেটা আলিম, হাফেজ, কারি, কোরআন প্রেমিক বানাতে হবে। আপনি মরার পর আপনার বেটা যদি জানাজা করে 3টা ছেলের 6টা হাত, 2টা ছেলের 4টা হাত, একটা ছেলের 2টা হাত, এই 6 হাত 4 হাত 2 হাতের দাম কোটি কোটি টাকা। 40,000 হাতের দোয়া কবুল হতে পারে নাও পারে। আপনার একটা ছেলে যদি জানাজা করে মুত্তাকি, নামাজি, কোরআন প্রেমিক হয়, ওই হাতের দোয়া শিকারের গুলি মিস হবে, সন্তানের দোয়া মিস হবে না। কথা বুঝতে পারলেন? কি বললাম? আপনার লাভটা কি? কত এই দুনিয়া চাচ্ছেন আপনি একটা সন্তানও জানাজার ইমাম বানাবেন না পারেন, আপনি কেজিত করে বেদি বানাচ্ছেন। কেজিত পড়ান আমার আপত্তি নাই, যেটি কোরআন হাদিস শিক্ষা দিচ্ছে সিংকে কেজিত পড়ান। আমি কেজিত পরে কোরআন হাদিস শিক্ষা দেয়া ওকে আপনি লন্ডন নিয়ে যান, আমার এর নাম আপত্তি নেই। কিন্তু আমি মাদ্রাসার কথা বলি উঠতে উঠি ফকরে বিদেশি কি হবে? এতে যদি ইসলাম কায়েম থাকতো, একটা মুয়াজ্জিনের বেতন হতো 70,000 টাকা, ইমামের বেতন হতো 80,000 টাকা, একটা মাদ্রাসার হাফেজের মাদ্রাসার হুজুরের বেতন হতো 1.5 লাখ টাকা। তখন দেখলেন মাদ্রাসার কমিটির সভাপতি, সেক্রেটারি, মসজিদের সভাপতি, সেক্রেটারি, এর ক্ষেত্রে বেটার অত্যাচারে একটা গরিবের বেটা চাকরি পেলে হল না। বাপ খালি করে তুই গেলে আদান দাও শেখবা না, চাকরি আছে আমি আছি। এখন দেখে সরকার মুক্তিযোদ্ধা করে চাকরি দিল। আমার 3টা বেটাই বেপাস কামের পাশ চাকরি নেয়। পুলিশ ভেরিফিকেশনে যায়, গায়ে মেটক কথা কেমন যুক্তিবাদীর বাড়ি আছে না, হ্যাঁ চিনি এই গাঁওতে বাড়ি, কোথায় কোন দল করে, মানুষ কত জামাতি করে, আর চাকরি দিবি? ওই পুলের থেকে ফিরে চলে গেল। পুলিশ ভেরিফিকেশন আমার বেটা চাকরি নয়, পুলিশকে আমাকে টাকা দিয়ে বেটা করা যায়? একটা বেটা মানুষ করতে লক্ষ লক্ষ টাকা লাগে যাওয়া। ডবল কামেল হাফেজ আবার এমএ পাস, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের তাফসীর ঘুরে যাচ্ছে, তার 3 বেটায় কামেল পাস, এমএ পাস, এরকম বানাতে কত টাকা লেগেছে? চাকরি ভালো না বারে? আমার বেটারা করতে আমরা এগুলো কাম, চাকরি ভালো না গেলে কি হলো? এমন চাকরি করবি তুই বউরে ধরা দৌড়বু চুকা, তুই গোপালগঞ্জে গেলি না? কি কথা বল দেখা? আরে আমি নিজে স্বাধীনের সময় মুক্তিযোদ্ধা পানি খেলেছি, আমি নিজে 2 টিন মুড়ি দিছি, মহিমাগঞ্জের ঘিরা দিচ্ছি, 2 ঢোল পানি দিচ্ছি, লাগড়া সাতগার মাঠের ওই বটের গাছে নিচে পাড়া দিয়েছি। অথচ কে জানে যে সার্টিফিকেটের ইনকে দাম? হাত দিয়ে লেখে দিচ্ছ নি, বুড়ি বয়স চাকরি হলো। আর 71-এ বাপ জন্মিছে, তারই বেটা মুক্তিযোদ্ধারে কি ডাকাতি কামড়ে। স্বাধীনের সময় 8 বছর বয়স, তাই আমার মন্ত্রী হচ্ছে। স্বাধীনের সময় 8 বছর বয়স, তাই মন্ত্রী হতে, তারই গরমে সংসদ বিএনপির একটা এমপি থাকতে পারে না। এখন কোনটি গেছে না, তারা না খেয়েছিল পালাবো না, কোনটি গেছেন আপনি? না আপনারা থাকেন, আপনাদের কোনো ক্ষতি করবো না, আপনাদের গিয়ে দেশে ইসলাম কায়েম করবো। কিন্তু আমাদের এই দেশটা এত ইমানদারের দেশ, খালি রাষ্ট্র শক্তির ভয়ে চাপে এদেশে মানুষ ইসলাম মানতে পারছে না। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। কি
নবীর কথাকে কান দিয়ে বুঝছেন, কিন্তু নবীর আদর্শ মানবের কলি সমস্যা। নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। আহ নবী, সোনার নবী, দয়ার নবী, আহ মদিনা, সোনার মদিনা, কি ওলা রোনাদারি শুনলে কলজা কাঁপে দেয়। সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে বলেন তিনি হলেন আল্লাহর রাসূল, এমন তাকে সাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবী সব ভালো, কিন্তু রাষ্ট্র গঠন করে কলি না, তুমি আবার রাজনীতি করছ, ভোটের দাঁড়াবে চাচ্ছ, গম খাওয়ার তো লোককে। আমি কই আমরা গম খাবো না, গম খাওয়া বন্ধ করবো। এবার সাগরের ভাই এটি আছে, সাগরের ভাই কো, এবার সাগরের ভাই আছে কো, তে উঠি বলে এটি আসা লাগবে আপনাকে, আমাকে তুলে দিয়ে আপনি বসাতেন গা। মানুষ বলে হয় না, আজই সকালে গেছে মাই করলিয়ে যাকে তো হুজুর 10-12 জন মানুষ বসে থাকে সবার। আমি কোনো কোরআন প্রেমিক যদি কাহালো থেকে থাকে, ওই শুনিছে তো কোরআনের মহব্বতে কাহালো তার জয় ছাড়া, না হলে প্যান্ডেল ভরে তো যাবি, আপনারা যদি 20টা কম দেন তাহলে মানুষ খারাপ থাকা লাগবে। তারপরে আমি বলেছি কয় ভাইকে যে কমপক্ষে 3 মণ চাউলের ফোলা ভাগ করলে কি হবে রে। জামায়াত আজকে সবার দিনে জামায়াত চেয়ে কাহালো অনেক জামায়াত আসেনি, ওই জামায়াত যদি খালি হাতে শ্বশুর বাড়ি ঢোকে আজই বিকেলে, তুই মেলার থেকে মিষ্টি যে কিছু না আলিয়া তুই ঢোকে, ওই শ্বশুর হয় তাই খালি হাতের দিক তাকাবি, যেমন মুখ দেখবে না, খালি কোনো হাতত কি আছে। যখন দেখবি হাত খালি, মনে মনে করবি কেটে পাচ্ছ। তাহলে শ্বশুর যদি কয় খালি হাত দেখে আছে তুই কেটে পাচ্ছ মনে মনে, আরে তুই আমার মানুষগুলা 4 সাবর মুখলুকার, এর 3 মণ চাউলের ফোলা দেওয়া হয়, কি এতই টাকা খরচ হবে? কিন্তু এই উদ্যোগে না নেয়নি, আগামী বছরে কি গরু দম করে ফোলা দেওয়া লাগবে। খাওয়া ছাড়া কোনো কাম হবে না। কি রাসূলুল্লাহ তবুকের যুদ্ধে না চুলা ফেলে ভাগ ভাগ করে সাহাবাগর খিলেছে, পরের দিনে যা যুদ্ধ করছে। আমরা যারা ইমানদার কোরআনের প্রোগ্রামে আছি, বহু টাকা খরচ, দরকার হলে যাই সবাই আসবি তাই আদেশের করে চাউল নিয়ে আসবি। কর্তৃপক্ষ যদি চাউল না দিয়ে পারে আমরাই আসবো 1.5 কেজি করে চাউল নিয়ে যাবি, ঠিকই করবো। বাবা তোরা এরা পাক করে আমার খিলে কত করলে কাম করে, কত করলে কি আপনি 1/2 কেজি চাউল দেন, আপনার এটি দরদ বেশি হোক। কি এই 1 বছর পর 1/2 কেজি চাউল দিবে পারবেন না? এতে পারবেন? 1/2 কেজি চাউল কম না, মিথ্যা রে পারবেন। হ্যাঁ মরুদু নেবা পকেটে কত মানুষ অন্যায় দুর্নীতি করে খাচ্ছে, আর কোরআনের জান্নাতের বাগান, এটা কিসের বাগান? আল্লাহ কোরআনে আল্লাহ নবী বলেছেন, ইজা মারারতুম বিরিয়াদুল জান্নাহ ফারতাউ কানু মারিয়াদুল জান্নাহ ক্বালা হালাকুল যিকির। যেখানে তোমরা জান্নাতের বাগান দেখো, সেখানে যদি পরিভ্রমণ করো, সেখান থেকে ফল সংগ্রহ করিও। সাহাবারা বললেন, হুজুর জান্নাতের বাগান আমার দুনিয়াতে কোথায়? বলে, দুনিয়ার যেখানে কালিমার জিকির হয়, আল্লাহর কথা হয়, রাসূলের হাদিস আলোচনা হয়, ওটাই হলো রিয়াদুল জান্নাহ। আর এই রিয়াদুল জান্নাহর ভেতরে যারা বসে আছেন, আল্লাহর ইজ্জতের কসম, একটা মানুষের দোয়া যদি কবুল হয়ে যায়, আপনাদের সবার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমার আল্লাহ নবী বলেছেন, আলাইকুম বিমাদ্রাসাতিল উলামা ওয়াসতিমাই কালামিল হুকামায়ে ফাইনাল্লাহ তাআলা ইউহিল আরদাল মাইয়াতা বিমাইল মাতার। আমার নবী বলেছেন, পবিত্র জবানে আলিম ওলামার মজলিসে বসা কর্তব্য মনে করে নাও। যে বাদহারা মজলিসে যাবে, বসবে, তোমার কোরআনের অনিয়মানি অন্তরে যখন পতিত হবে,
তোমাদের অন্তর নরম হবে, আল্লাহর চিন্তা তোমাদের অন্তরে বাড়বে, নামাজের চিন্তা বাড়বে, সুদ হারামের চিন্তা বাড়বে। অতএব ওই সময় দিল যখন নরম হবে, ওই নরম দিল দিয়ে তুমি আল্লাহর ইবাদত করবে, তোমাকে কেউ শয়তান বাধা দিতে পারবে না। যেমন আল্লাহর নবী প্রমাণ দিয়েছেন, ৩৬ মাসে দিন প্রখর রৌদ্রে জমিন ফেটে দেয়, ওই মাটিতে যদি সেচনের পানি কিংবা আকাশের বৃষ্টির পানি পড়ে, কম হয়, বাত হয়, নরম হয়, ইচ্ছা মতো ফসল ফলান যায়। আল্লাহর নবী বলেছেন, কোরআনের বাণী যখন মুমিনের অন্তরে পতিত হয়, মুমিনের অন্তর নরম হয়, ইচ্ছা মতো আল্লাহর গোলামি করতে পারে। যেরকম আমার হবা কোরআন না শোনার কারণে, কোরআন না বোঝার কারণে, কোরআন না পড়ার কারণে আজকে বাংলাদেশের মানুষের এই দুরবস্থা। আল্লাহ নবী বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমাত, কোরআনের জ্ঞান অর্জন করা প্রত্যেক নরনারীর উপর ফরজ করা হয়েছে। কার কথা? রাসূলের কথা। এরপরে আমার নবী বলেছেন যে যে দেহে কোরআন নাই, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআনি কাল বাইতিল খরিব, যে দেহের ভিতরে কোরআন নাই এটা উজাড় গৃহ, দেওয়াল আছে ছাউনি নাই, বেজি চামচিকা উষ্টুঙ্গার ব্যাঙ্গের হলো জায়গা। ও ভাইরা, আজকে বাংলাদেশে আমার কোরআন, আল্লাহর কোরআন পড়ে আমি আপনাদেরকে বক্তৃতা দিচ্ছি, কোরআন শুনলে ঈমান বাড়ে, গান শুনলে ঈমান মরে। রাসূল বলেছেন, আজকে মানুষ, সংসদ আছে বাংলাদেশের একটা, এই সংসদে মুমতাজের গান হচ্ছে কি হয়নি? আমি ফেসবুকে দেখেছি বহু এমপি টেবিল চাপড় আছে, হুজুর বলতে বললেন না, মুমতাজের গান শুনে টেবিলে থাপাতে, তার বলছে ভালো লেগেছে। কত করে রে মুফতি শফিউর রহমাতুল্লাহ ওয়াসলাত আছে যে গান শুনে যদি কেউ বাহবা দেয়, হাততালি দেয়, সাথে সাথে তার বউ তালাক হয়ে যায়। কালিঙ্গে থাপাছে, তার মানে কি আর নাই, আর ইমান মোটা মাঝও মরে গেছে। সেই দিন তো মৌলবি ধরে দিলের তুলতে পাগল। ওই সংসদে যে কয়জন আছিল ওগুলো শেষ। সাধারণ যে জনগণ আছে ওর দলের, তাদের উপর আমাদের কোনো কথা নাই। আপনারা আসেন, আপনাদেরকে বুকের সাথে বুক মিলে দেয় এদেশে ইসলাম কারো কায়েম করে আমরা দুনিয়াবাসীকে দেখাতে চাই ইসলামের এই সুযোগ সুবিধা জনগণ ঠিক না। ভাইরা আমার, অ্যান্টিবায়োটিক দেওয়ার জন্য আমি অনেকগুলি পরীক্ষা নিরীক্ষা করলাম। এখন অ্যান্টিবায়োটিক হলো ইসলাম জীবন ব্যবস্থা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন কাদের জন্য? কাদের জন্য? আমাদের জন্য। কথা ঠিক কিনা? এই ইসলাম বাদ দিয়ে যদি অন্য কোন জীবন ব্যবস্থা কেউ মানে, এখন তার পরিণতি কি হবে? এই অ্যান্টিবায়োটিক যদি দুনিয়ার মানুষ যদি বুঝতো, ইসলামের জন্য পাগল পাড়া আমরা হয়ে যেতাম। সব ভালো, মসজিদ করে বাধা নাই, মাদ্রাসা করে বাধা নাই, টুপি দেয় বাধা নাই, দাড়ি রাখে বাধা নাই, হজ করে বাধা নাই, উমরা করে বাধা নাই, রাস্তার কাটা ফেলে দেয় বাধা নাই, টেবুল বসে দেয় বাধা নাই, পুকুর দেয় বাধা নাই, অজু করার জন্য পানি দেয় বাধা নাই, রোজার ইফতারের সময় খুরমা দেয়, বোট দেয়, পেঁয়াজি দেয়, ভাই ইফতার কর, গরিব ভিক্ষা দেয়, মাদ্রাসায় ধান দেয়, আলু দেয়, কোনো বাধা নাই। একটা কাজে বাংলাদেশে বাধা, সেটা হলো ইসলাম বিজয়ের কাজে বাধা। ইসলাম কাজ বাধা, বিজয়ের কাজে বাধা দিলে কি ক্ষতি? এটা যদি মসজিদের ইমাম যদি আজ থেকে 200 বছর আগে থেকে বলতে পারতো, আল্লাহর ইজ্জতের কসম, আমার দেশে একটা মসজিদ কমিটি, একটা মুক্তাদি ইসলামের বিরোধিতা করতে পারত না। সেই বক্তব্যটা সানি খুতবার মাঝখানে বক্তৃতা, রসুলের বক্তৃতা করা হয়েছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সানি খুতবার খুতবাতুল হাকামে এই বক্তব্য আল্লাহর বান্দা এখানে আদ করে দিয়েছেন। রসুলের জটিল হাদিস লক্ষ
লক্ষ হাদিসের ভেতরে এত বড় দামি হাদিস। আমি যেদিন এই হাদিসটা 10 বার পরে আজ থেকে 5 বছর আগে যখন বুঝেছি, তখন থেকে আমার মনের ভেতরে এমন একটা শক্তি আল্লাহ পয়দা করে দিয়েছে, যতদিন বাঁচবো ইসলামী রাষ্ট্রের বিরোধিতা করব না। আমার নবী বলেছেন, ওয়াসুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদস্য বলবেন আল্লাহু আকবার। ন্যায়পরায়ণ শাসক কার ছায়া? জয় করে আল্লাহর ছায়া। ওয়াসুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদস্য। যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসককে অপমান করে কিংবা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করে, আমার নবী বলেছেন সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। প্রত্যেকটা মসজিদের ইমাম যদি এই হাদিসটা শুক্রবার করে দেখেন পরে পরে মুক্তাদি বুঝে দিল হয়নি, একটা মানুষ নামাজ পড়ে দা ইসলাম কায়েমের বিরোধিতা করতে পারত। এই যে হাদিস বুখারী খতম, এই যে মাদ্রাসার মধ্যে হাদিস পড়াচ্ছে, কোরআন শরীফ পড়াচ্ছে, কি ঘুমঘুট রে, জুব্বা দিয়ে দাড়ি দিয়ে টুপিতে মধ্যে কি জিবরাইলের খালি। হুজুর কেমন আছেন? আসসালামু আলাইকুম। কেমন আছেন? কাকু কিছু কয় না, অথচ আল্লাহ তাআলা ওই যে 89 পৃষ্ঠা ন্যায় কাজের আদেশ অন্যায় কাজের নিষেধ, এই চ্যাপ্টারে খুতবাতুল আহকামত আল্লাহ রসুলের একটা হাদিস আছে। আল্লাহ একদিন জিবরাইল বলে, জিবরাইল যাও অমুক শহর তুমি পল্টায় দিয়ে আসো, উপরের দিক নিচে দাও, নিচের দাও উপরে দাও। তো জিবরাইল দৌড় মারছে, যা দেখে ওই শহরে অন্যায় অবিচার, জানা ব্যবিচার, চুরি চামারি সব অন্যায় চলতেছে, কিন্তু মাঝখানে একটা আল্লাহর আবেদ বান্দা ওই বসে থেকে খালি তসবিহ বলছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে শুনেছে, বাপ রে বাপ, যে মাখরাজ দিয়ে পড়িচ্ছে মুহূর্ত থামে না, কখন আমি পল্টামো। এত বড় ভালো লোক যখন আল্লাহর তসবিহ ঠেলিচ্ছে, এক তলে দেওয়া যাবে না। জিবরাইল সাহেব ঘুরিয়ে চলে গেছে। আল্লাহ কোথায়, এই বদমাইশ ক্রিকেট একটু ঘুরে আলু, ঘুরে আলু তুক কত পল্টে দিবে। বলছে আল্লাহ ওই দিক তো ডানে বায়ে যা হচ্ছে, কিন্তু আপনার একটা আবেদ বান্দা মুহূর্তে আপনার ভোলেন আল্লাহ, ও কেন করে পল্টে দি। তখন আল্লাহ করছে, তোর মাথা ঠিক আছে? আরে চারিদিকে জানা ব্যবসার সুদ চুরি চামারি মুঠ হচ্ছে, মানা করো তো দূরের কথা, এই অন্যায় দেখে ওর চেহারারও পরিবর্তন হয় না, ওই ওর চেহারার কোনো পরিবর্তন আমি দেখে পাই না। অতএব এত ভালো মানুষ আমার দরকার নাই, ও কি আগে তলে দে, কথা বলে রে, ও কি আগে তলে দিয়ে ওরই উপরে করতে। হ্যাঁ কথা কর। ওই যে আমেরিকা শুরু করছে আল্লাহ, বান্দা যখন ঢিল দিছে, আমেরিকা পূর্ণিমান থেকে খাজুরের গাছত আগুন লেগেছে, নিচে গোড়া উপরে মাথা, মধ্যে থেকে আগুন লেগে তিন দফা পুড়িচ্ছে। হেলিকপ্টার দিয়ে পানি দিছে, প্লেন দিয়ে পানি দিছে, তাও আগুন আরো জ্বলে বেশি। কারণ কি, ওরা মনে করছে আমরা পানি দিয়ে লিবাবো, আর আল্লাহ করছে বান্দা তোর হুঁশ ঠিক নাই, আমি না বলেছি কোন বললে হয়ে যায়, তুই পানি দিব, আমি পানি কম কোন পেট্রোল। আল্লাহ পেট্রোল করে দিই তোর পানি, তুই পানি ছিটা কি করবো? আল্লাহ নিজে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে নিজে হাত দিয়ে অন্যায় দমন করতে কথা কর। এই যে আফগানিস্তানে ইসলাম বিজয় করছে আল্লাহর শক্তি দিয়ে। আপনার যে ন্যাংটা ফিন্ডা কোনটি থেকে গেল, কোন প্রেসিডেন্ট? শ্রীলঙ্কা, মরদি আছে রে, মনে আছে রে, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পেটন খায় ন্যাঙ্গ হয়ে গেছে। বাশার আল আসাদ পড়ে গেছে, বলে যায়নি ওই ইসলাম বিজয় হতে। বাংলাদেশে ইসলাম অনেক আগে যাচ্ছে, আল্লাহ দিলে কথা দেখছি না। এইভাবে পৃথিবীর জমিনে আল্লাহ দেখবে যে যেখানে আমার দুশ্মন বেশি, নিজের হাতে ক্ষমতা প্রয়োগ করে ওখানে এই কয় ছাত্র কাম বাঁচনি এই বাংলাদেশকে এই মুক্ত করা। কথা বল না, আল্লাহ সাহায্য করছে। যেরকম আব্রাহা আবাবিল পাখিতে গুঁড়ো করেছিল, এখন এই ছোট ছোট এগুলো ছাত্র এলো আবাবিল পাখি। কথা বল না,
এই শক্তি এখন আল্লাহ নিজে কুদরত দিয়া এই কাজ করতেছে। আমাদের খালি দায়িত্ব সিদ্ধান্ত নিয়ে এদেশের মাটিতে ইসলামের পক্ষে গণজোয়ার সৃষ্টি করা। কি রাজি আছেন আপনারা? বাংলাদেশে ইসলাম বিজয় হোক। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহু তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, মারহাবা। ইনকা মরদ হবে কথা কোন লেখা? মসজিদে যতক্ষণ বক্তৃতা শুনে মুসল্লিরা তাকবীর না দিবি ততক্ষণ মুসল্লিরা টনক লড়বে না। কিন্তু আমাদের দেশে মসজিদের ইমামরা জীবনে জুম্মার তাকবীর দেয় না। উনাকে বসে আছে পাগলের লাগান বকিচ্ছে, ওই দিকে ওই কানি তসবিলে একজন নিচ মুখ থেকে এত তসবি ঠেলে তো লাভ কি? ওটি কোরআনের বক্তৃতা শোনা তোর জন্য ফরজ। কি কথা ঠিক কিনা? কোরআনের বক্তৃতা হুজুরের শোনা লাগবে তোমার। তুমি সব মুজে মনে মনে তসবি ঠেলিচ্ছ আর মনে মনে করছো উই যা করছো ওর থেকে বেশি জানি। তুই বেশি জানিস তোর বেটা নামাজ পড়ে না গা। যারা মসজিদে চোখ মুজে বসে থেকে তসবি ঠালে মনে করবেন হিংসা করে ওইভাবে বসে আছে। মসজিদে কোরআন রাসূল বলছে তুমি যদি কোরআন শোনো সিহারা কান আর চোখ দিয়ে শোনা লাগবে। যার কান আছে বক্তার দিকে, মুখ আছে উত্তর দিকে, এই জীবনে কোরআন শুনবে না। এই যে এখানে যারা বসে আছেন আমার দেখতে পাচ্ছেন না ভাই? আজকের এই প্যান্ডেলের আলো গুলো হচ্ছে সেই রকম। এই এটকার বল গুলো আবার নতুন পাওয়ারের দেখতেছি। অন্যান্য জায়গায় ইঙ্গা রডবাদ দিছিল আলো হয় না, এটি সেই রকম হয়ে গেছে। তবে এখানে বড় বড় কয়েকটা বল দেওয়া লাগতো, তাহলে সার্চ দেওয়াতে দূরে থেকে বক্তা তেমন দেখা যায় না। এটি বড় বড় 32 ওয়াটের 3টে বল দিলে পুরো দিন হয়ে যেত। কতক্ষণ দেখা? এই যে আপনাদের এই সভাটা এই কাহানোর প্রভাব থেকে সারা পৃথিবী দেখতেছে। আমি সেদিন বক্তৃতা দিচ্ছি বগুড়া শহর করি না শহর দিকে, লাইভ দেখেছে 1.5 ঘন্টার মধ্যে 30,000 লোক লাইভ দেখে। এখন এই মিডিয়ার লোকও দরকার, এনারা আবার বেশি বক্তৃতা করে সওয়াব পাচ্ছে। আমি যদি এক বক্তৃতা করে যে 20টা সওয়াব পাই, এরা পাচ্ছে 20,000 সওয়াব। সারা পৃথিবী এরা এই জয়সারা গ্রাম আজ বুঝে পারছে যে কাহালুর মধ্যে জয়সারা একটা গ্রাম আছে। একদিন চিনিনি, কাল থেকে গোটা পৃথিবীর মানুষ কবি কাহালুর জয়সারা কোনটি আছে তো জানিস না? ও লোটের লোক নে, ও লোট কোন দিয়ে আমি খালি এমনি করছি কোন। এটি একবার ও লোটের দাওয়াত দিয়েছিল, পরে অনুমতি দেয়নি সরকার। সেদিন আমার কথা ওই হুজুর হবে না, এই ও লোটের একটা ইঞ্জিনিয়ার নন্দীগ্রাম থানার চাকরি করছিল, পারেনি, তাই আর পারেনি। দেখতে নামও কয়, তাহলে নাম না করলে আমি কেমনি করছি? আমি কোনো বাজে প্রমাণ তথ্য নিয়ে ওয়াজ করি। ওই আবার ওই যে কালো প্রপারে একবার সমাজ আছে, ওই যে মাছ পোনা বেছে না, পোনার ওটি নিয়ে ওরা আবার করছে হুজুরের সভা করবো না, কোথাও অনুমতি দিচ্ছে না। হ্যাঁ ভালো হতো থাক। এখন আমাদের কাছে গেলে মিলাদ করবে, গেলেও কমো, যারা অনুমতি দেন তারও কমো, তুই থানার থেকে পানি চালিয়ে যা। আমি বাড়ি করে এরা মিলাদ করবো, বাড়ি পার হলে এরা মিলাদ করে না ভাই। কত আমরা বাপ দাদা অনেক দিনটা এরা ফুরপুরের পীর সাহেবের ভক্ত, আমার নানা বাপ, আমরা ওই মিলাদ করি। হুট করে কেবেন থানাত কছে যে হুজুর কোনোটি গরু জব করিলে করবি। আমার কাছে ডিবি করছে কি হুজুর এটা কি হবে? আমি রোজ দ্বারা ভাত খেলাম মিলে করছে, তাহলে আপনি দেখা করেন। থানা ওসির কাছে ফোন দিল, যে ওসি সাহেব করছে, জাহাঙ্গীর ওসি করছে যে হুজুর আপনি মাইক টাইক টাঙ্গাবেন না, সাউন্ড বক্স দিয়ে গোপনে গোপনে যা হয় করবেন। মরে গেল আমি রে, মরে গেল মারে। আর রোজার মধ্যে মিলাদ করে করছে সাউন্ড বক্স টাঙ্গাও। এটি বজলু গেছিল বগুড়া জেলার 23 জন বক্তাকে মিলে, বজলু ভাই গেছিল, তার গোলাম রব্বানি, আব্দুল সালাম যুক্তিবাদী, বগুড়ার 23 জন বক্তা গিয়ে গেছিল। যে করছে আপনি সাউন্ড বক্স, আমি কোনো মাইকও চালাবো, সাউন্ড বক্স চালাবো, যদি আবার খেলো তোটা লাগে তাহলে তো মিলাদ বন্ধ হবে না। কি কথা বলবে? অনুরোধ করছি দেশীদের পরিবেশ আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, বিশেষ করে জয়সারার যুবক ভাইরা অনেক দিন হলে খুব পরিশ্রম। সাগর ভাই ছিলেন না, সাগর ফিরিদের দোকানদার, ওনার বাপ ছিল নন্দীগ্রাম থানার হচ্ছে ডিবির লোক, কালো করে
আমি নানা করে করছো না, ওরই বেটা হলো সাগর আর ওর ভাই হয়তো ওটি বসে আছে, বুঝতে পারছেন? এরা গেছিল সাগর ভাই দাওয়াত দেওয়ালো, তারপর আজ গেছিল 5-6 জন মাই করে লিয়া দে আমার এই কলজা শুনতে গেছিল করতে, হুজুর যাবেন যাবো না, মানে যাবো না কেন? কাহানু আমার আমার জায়গা কত কিনা, কাহানুতে বেশিরভাগ লোক আল্লাহর জান্নাতে যাবে, কাহানু থানার বেশি লোক আল্লাহর জান্নাতে যাবে। আমি পুরা বগুড়া ঘুরে দেখতেছি কাহানুর মাটি ইসলাম প্রেমিক লোক বেশি, যদি বেশি না হতো এখানে এত লোক আসতো না। আমার বক্তৃতা শোনার জন্য মানুষ আসে নাই, আসছে কোরআন শোনার জন্য। কাহানু থানার ইসলাম প্রেমিক আছে। আজও যদি এই দেশে আমরা একটু সোচ্চার হই, আমাদের কারোর উপর আক্রোশ নাই, ইসলাম বিজয় হলে পৃথিবীর জমিন শান্তিতে ভরে যাবে। আজকে চুরি বন্ধ হয়